বাট এখানে বলার উদ্দেশ্য হচ্ছে কোন সেন্সর থেকে আসলে মানে কি রিড করবে। প্রত্যেকটা সেন্সর থেকে আসলে সে ভোল্টেজ রিড করে, যে কোনো সেন্সর ভোল্টেজ দিবে, তাই না? সো যদি সেটা রেজিস্ট্যান্স সেন্সর হয়, আমরা প্রথম ক্লাসে যেটা বলেছি, যেটা হচ্ছে রোধ ভিত্তিক যে সেন্সরটা, রেজিস্ট্যান্স সেন্সর, অর্থাৎ ধরেন আপনি এলডিআর, আমি যদি এটার কথা বিবেচনা করি, এলডিআর না, সো এটা কি করে এলডিআর এ আমরা জানি এটার ভেতরে রেজিস্ট্যান্স থাকে। সো যখন আলো পড়ে এর উপর, তখন ফোটনটা পড়ে, তখন ইলেকট্রন নির্গত হয়, তাই না? সো ফলে এর ভোল্টেজটা, রেজিস্ট্যান্সটা আপ ডাউন করে। ওখানে আমরা ভোল্টেজ ডিভাইডার সার্কিট ইউজ করে আমরা হচ্ছে এখান থেকে এটাকে, এই রেজিস্ট্যান্সটাকে আমরা 0 to 5 ভোল্ট অ্যানালগ ভোল্টেজ বা ভেরিয়েবল ভোল্টেজে রূপান্তর করতে পারি। আলোর সাথে সাথে এই ভোল্টেজটা তখন আপ ডাউন করে। সো আমরা কি করলাম, রেজিস্ট্যান্সটাকে ভোল্টেজে রূপান্তর করলাম। আলটিমেটলি আরডুইনো ভোল্টেজ বুঝে, অন্য কিছু আদারওয়াইজ অন্য কিছু বুঝে না। ঠিক আছে? ওকে। সো সো এখানে কি সেন্সর থেকে কি কি রকম ভোল্টেজ আসতেছে, সেটা ডিজিটাল নাকি অ্যানালগ, সেটা আপনাকে বুঝতে হবে। আমরা বিভিন্ন রকম সেন্সর ইউজ করব, বা আপনি আরো বিভিন্ন রকম প্রজেক্টের প্রয়োজনে অন্যান্য সেন্সর ইউজ করতে পারেন। সো সেক্ষেত্রে কি হবে, আপনাকে বুঝতে হবে যে এটা আসলে ডিজিটাল সেন্সর নাকি অ্যানালগ সেন্সর। প্রথমত আপনি এর পিন ডায়াগ্রামটা ভালোভাবে দেখবেন, পিন ডায়াগ্রামটা কি রকম আছে। এখানে পিন ডায়াগ্রামে যদি দেখবেন যে ডাটা থাকে, একটা 0 ভোল্ট জিএনডি, একটা 5 ভোল্ট একটা ডাটা থাকে, তাহলে বুঝবেন যে এটা অ্যানালগ সিগন্যাল দিবে। ওকে। বিশেষ করে এই যে আমি এখানে ইয়ার কথা বললাম, এখানে এলডিআর এর কথা বললাম। সো এলডিআরটা এখানে একটা মডিউল আকারে তৈরি করে, এটা নরমালি হচ্ছে রেজিস্ট্যান্স দেয়, বাট এটা মডিউল আকারে তৈরি করে এখানে ভোল্টেজ দেওয়া হচ্ছে। এখানে 5 ভোল্ট দিলে সে ইয়ার যে ইন্টারনাল একটা সার্কিট, ভোল্টেজ ডিভাইডার যে সার্কিটটা, এটা এখানে কমপ্লিট করা হয়েছে। ওকে। সো ফলে সে এখানে 0 to 5 ভোল্ট আলোর তীব্রতা বাড়ার সাথে সাথে 0 to 5 ভোল্টের একটা ভেরিয়েবল ভোল্টেজ দেয়। ওকে। ওকে। সো আপনি ডাটা শিটটা দেখে নেবেন। প্রত্যেকটা সেন্সরের ডাটা শিট আছে। নেটে সার্চ করলে এই ডাটা শিটগুলো পাওয়া যায়। সো ডাটা শিটে এভরিথিং ডিটেইলে আলোচনা করা থাকে। হুম? এখানে ধরেন আমি তো বললামই এলডিআর এর কথা। আবার যদি আমি বলি, এখানে একটা সেন্সর আছে। এটা কি ময়েশ্চার সেন্সর, তাই না? সো ময়েশ্চার সেন্সর কি? এটা মাটির মধ্যে ঢুকানো থাকে, তাই না? মাটির ময়েশ্চার বা আর্দ্রতার পরিমাপ করে সে। সো আ ময়েশ্চার সেন্সর মাটির মধ্যে ঢোকানো থাকে। আহ, তখন কি হয়, ধরেন যদি মাটি শুকনা থাকে তাহলে সে অল্প ভোল্টেজ দিবে। হুম। মাটিতে পানির পরিমাণ, আপনি যদি আস্তে আস্তে পানি ঢালেন, তাহলে কি হবে, আস্তে আস্তে দেখবেন যে ভোল্টেজ লেভেলটা 0 ভোল্ট থেকে আস্তে আস্তে 0, 1, 2, 3 এভাবে বাড়তেছে। ঠিক আছে? সো এর উপর ভিত্তি করে সে আহ, আহ, মাটির যে ময়েশ্চার, সয়েল ময়েশ্চার, সেটা সে হিসাব করে। সো এগুলা মোটামুটি সেন্সর। আমরা আমাদের কাজে প্রজেক্টে যখন বিভিন্ন সেন্সর গুলো ইউজ করবো, তখন আরো এগুলো ভালোভাবে বুঝতে পারবেন। সো এটা হচ্ছে এলইডি না, এলইডি খুবই একটা বিস্ময়কর একটা আবিষ্কার। হুম। সো এলইডি, আমরা এলইডি টিভি বা এলইডির যে ইয়াগুলা আছে, আহ, এরকম এলইডি নিত্য প্রয়োজনীয় এমন কোনো ডিভাইস নাই যেখানে এই এলইডি ইউজ হয় না। টিভি, ওভেন, ফ্রিজ, তারপর এসি, সব জায়গায় ইন্ডিকেটর হিসেবে এই এলইডি ব্যবহার করা হয়। আমরা আমাদের প্রজেক্টে এলইডি ইউজ করব অনেক। ওকে। সো একটা এলইডি এর কিন্তু পোলারিটি আছে, একটা পা দেখবেন যে একটা লম্বা এবং একটা ছোট, তাই না? সো এর একটা পোলারিটি আছে, লম্বা পাটা হচ্ছে পজিটিভ পোলারিটি এবং ছোট পাটা হচ্ছে নেগেটিভ পোলারিটি। হুম। আহ, এটা আপনি অনেক ক্ষেত্রে যদি দেখেন, খালি চোখে সাইড ভিউ যদি দেখেন, তাইলে এরকম দেখায়, যেটা এই কাটা অংশটা পজিটিভ, আর যেটা এই বেশি অংশটা, এটা হচ্ছে নেগেটিভ। যদি এটা দুইটা সমান কাটা থাকে কোনো কারণে সাপোজ, তাহলে আপনি কিভাবে বুঝবেন যে কোনটা পজিটিভ কোনটা নেগেটিভ? আপনি তখন এটা দেখে বুঝতে পারেন। অথবা আপনি যদি উপর থেকে ভিউ করেন, তাহলে দেখবেন যে উম, মানে পজিটিভ সাইডে কিরকম লাগতেছে আর নেগেটিভ সাইডে কিরকম লাগতেছে। ঠিক আছে? ফোটা দেখা যাবে। ওকে। সো এটা হচ্ছে এলইডি। আচ্ছা, আমরা একটা সার্কিট ডায়াগ্রাম দিয়ে শুরু করব, যেটা হচ্ছে যে সার্কিট ডায়াগ্রামটা আমরা অলরেডি লাস্ট ক্লাসে দেখেছি, যেটা হচ্ছে ইন্টারনাল যে এলইডিটা ছিল, এই এলইডিটা আজকে আমরা এক্সটার্নাল এলইডির মাধ্যমে এটা আমরা
অন অফ করব। ঠিক আছে? এই এক্সটার্নাল এলইডিটা আমরা ব্রেডবোর্ডে লাগাবো। ব্রেডবোর্ড সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করব এবং এলইডিটার সাথে একটা 330 ওহম রেজিস্টর লাগাবো। ঠিক আছে? ওকে। এই 5 ভোল্ট যেটা এখানে আছে, এই 5 ভোল্ট আসলে কি? এই 5 ভোল্টটা আলাদা কিছু না, আলাদা কোনো 5 ভোল্ট দিতে হবে না। এটা হচ্ছে যে আমরা 13 নাম্বার পিন দিয়ে 13 নাম্বার পিনে ভোল্টেজ দিয়েছিলাম। ফলে আরডুইনোর 13 নাম্বার পিনে আমরা পেয়েছিলাম, তাই না? ওকে। সো 5 ভোল্ট আমরা কি করেছিলাম? লাস্ট ক্লাসে 13 নাম্বার পিনে আমরা হাই করে দিয়েছিলাম। তার মানে 13 নাম্বার পিন যখন হাই হবে তখন ওই পিনে ভোল্টেজ পাওয়া যায়। ফলে ওই পিনে লাগানো এলইডিটা জ্বলবে। তাই না? সো এই 5 ভোল্ট আসলে ওই 13 নাম্বার পিনের ভোল্টেজ। এটা আলাদা কোনো কিছু না, আলাদা সাপ্লাই না। সো এটা আসলে আরডুইনোর 13 নাম্বার পিন থেকে যাবে। আমি 13 নাম্বার পিন দিয়ে সাপোজ এই এলইডিটা অন করব। লাস্ট ক্লাসেরটাই জাস্ট আজকে এক্সটার্নাল এলইডি অন করব। ওকে। সো এখানে 330 ওহম একটা রেজিস্টর দেওয়া হয়েছে। এটা দেওয়ার কারণ কি? 330 ওহম রেজিস্টর 250 থেকে 330 এর মধ্যে দেওয়া যায়। হুম? দেওয়ার কারণ হচ্ছে যে এলইডি গুলা আছে, যে এলইডি গুলা আছে, এই এলইডি গুলাতে যদি আপনি ডিরেক্টলি 5 ভোল্ট দেন তাইলে এর মধ্যে দিয়ে যদি 20 মিলি অ্যাম্পিয়ারের বেশি কারেন্ট প্রবাহিত হয় তাইলে কি হবে? এটা পুড়ে যাবে। 20 মিলি অ্যাম্পিয়ারের বেশি কারেন্ট প্রবাহিত হলে এটা পুড়ে যাবে। সো এই জন্য 330 ওহম রেজিস্টরটা দেওয়া হয় যাতে কারেন্ট লিমিট করে। এখন আপনি আমাকে জিজ্ঞেস করতে পারেন 330 আমি কেন ইউজ করব? ওকে, সো 330 ইউজ করার মূল কারণ হচ্ছে আমি আগেই বলেছি 20 মিলি অ্যাম্পিয়ার এটা সর্বোচ্চ অ্যালাউ করে। এই এলইডিটা 15 থেকে 20 মিলি অ্যাম্পিয়ার অ্যালাউ করে। সো আমি যদি 20 মিলি অ্যাম্পিয়ার এর কারেন্টটা পাই বা এখানের ভোল্টেজটা কত? কারেন্ট আই হচ্ছে 20 মিলি অ্যাম্পিয়ার এবং ভোল্টেজ ভি হচ্ছে 5 ভোল্ট। সো ভি এবং আই আমি জেনেছি, আমার জানা আছে। এখন আমি রেজিস্টরের মানটা বের করতে পারবো। আই ইকুয়াল টু ভি বাই আর, সরি, আর ইকুয়াল টু ভি বাই আই, তাই না? সো আমি যদি এখানে এই যে দেখেন, আমি যদি ওমসের ল ইউজ করি, ভি ইকুয়াল টু আই আর ইকুয়াল টু ভি বাই আই, তাই না? সো এখানে ভি হচ্ছে 5 ভোল্ট এবং আই হচ্ছে 20 মিলি অ্যাম্পিয়ার। 20 মিলি অ্যাম্পিয়ার। সো এটাকে আমি 1000 দিয়ে ভাগ দিব। সো এটা 2000 হবে। সো 5 ডিভাইডেড বাই 2000, তাই না? সো 2000 যদি হয় তাহলে এটা কত হবে? 250 ওহম। ওকে, সো এটা হচ্ছে 250 ওহম। ওকে, রেজিস্টরের মান আই ইকুয়াল টু ভি বাই আর। রেজিস্টর এটা দিয়ে হচ্ছে আপনার সর্বোচ্চ 20 মিলি এম্পিয়ার কারেন্ট যায়। ঠিক আছে? 20 মিলি এম্পিয়ার কারেন্ট যদি যায় তাইলে এটা 20 মিলি এম্পিয়ার যদি কারেন্ট যায় তাহলে কি হবে? আচ্ছা, এটা মনে হয় একটু আমি ক্যালকুলেশনটা যদি দেখি, এটা হচ্ছে এটা হবে মিলি এম্পিয়ার না? মিলি এম্পিয়ারটাকে আমাকে এম্পিয়ারে নিতে হবে। তাহলে কত হবে? 0.02, 0.02 এম্পিয়ার। 0.02 দিয়ে আপনি 5 ভোল্টকে যদি ভাগ দেন তাহলে সেটা কত হবে? 250 ওহম। 250 ওহম রেজিস্টর তো আসলে পাওয়া যায় না ওরকম। তার মানে আমি হচ্ছে 330 ওহমের আশেপাশের কোনো মান আমি ইউজ করতে পারি। ওকে, সো এইভাবে আপনি রেজিস্টরটা লাগাইতে পারেন। ওকে, ওকে। সো এখন আমরা যদি ইয়াতে যাই, ব্রেডবোর্ডে যাই। ওকে, সো এই সার্কিটটা আমরা আজকে এই ব্রেডবোর্ডে কানেকশন করব, তাই না? এই ব্রেডবোর্ডটাতে আজকে কানেকশন করব। সো ব্রেডবোর্ডে আপনারা, আমি জানি সবাই মোটামুটি এগুলো জানেন। তারপরও যদি কেউ একদম বেসিক লেভেল থেকে শুরু করেন, আমি একদম এই ব্রেডবোর্ডটা আসলে কিভাবে কাজ করে এর হোলগুলা আমি একটু আপনাদের সামনে এক্সপ্লেন করে নিচ্ছি। ওকে, সো এখানে এই যে ব্রেডবোর্ডটা আছে এটারই জাস্ট একটা ছবি এখানে আপনি দেখতে পাচ্ছেন স্ক্রিনে। হ্যাঁ, সো এখানে উপরে যে দুইটা লাইন, একটা লাল দেখতে পাচ্ছেন, একটা নীল, না? এই দুইটা যে সারি আছে, দুইটা সারি, রো, এই দুইটা রো, একটাতে আমরা পজিটিভ পাওয়ার সাপ্লাই দিব, একটাতে আমরা নেগেটিভ পাওয়ার সাপ্লাই দিব।
ঠিক আছে? আমরা এখানে যদি এই পাওয়ার সাপ্লাইটা দিয়ে দিই, তাহলে সুবিধা হবে কি আমরা এখান থেকে খুব ইজিলি পাওয়ার গুলা নিতে পারবো। এখানে যখন আমি কম্পোনেন্ট গুলো বসাবো, আমি পাওয়ার লাইন গুলা যেটা ভিসিসি বা 5 ভোল্ট এবং 0 ভোল্ট বা জিএনডি আমি খুব ইজিলি এখান থেকে নিতে পারবো। তাই না? সো এখন এই হোলগুলো আসলে কিভাবে কাজ করে, কিভাবে সন্নিবেশিত থাকে এখন আমরা একটু দেখি। এখানে যে সমান্তরাল লাইনগুলো আছে, এই যে সমান্তরাল লাইনটা একদম টোটাল এখান থেকে শুরু থেকে লাস্ট পর্যন্ত আমি জাস্ট এটা দেখাইছি, একদম শুরু থেকে শেষ পর্যন্ত এটা হচ্ছে শর্ট থাকে। হুম? মানে শর্ট থাকে। আপনি এখানে সাপোজ 5 ভোল্টে পজিটিভ ভোল্টেজ দিলে প্রত্যেকটা পিনে পজিটিভ ভোল্টেজ পেয়ে যাবে উপরে। ওকে? আবার নিচে এই টার্মিনালে যদি আপনি নেগেটিভ ভোল্টেজ দেন, হুম? নেগেটিভ ভোল্টেজ দেন তাইলে কি হবে? নেগেটিভ ভোল্টেজ দিলে কি হবে? এখানে এই পুরা লাইনে নেগেটিভ বা জিএনডি যেটা এটা পাওয়া যাবে। সো এখানকার যে কোনো একটা পিন থেকে আপনি এখানে যদি কানেক্ট করেন তাহলে এখানে জিএনডি পাওয়া যায়। ঠিক আছে? আচ্ছা। এখানে আমি যদি দেখি উপর থেকে নিচে, হ্যাঁ? এইভাবে কিন্তু এটা শর্ট, আপনি যদি কোনো কানেকশন করেন তাহলে কিন্তু শর্ট হয়ে যাবে পজিটিভ এবং নেগেটিভ। তাই না? পজিটিভ এবং নেগেটিভ উপর থেকে নিচে যদি এভাবে কানেকশন করেন তাহলে এটা শর্ট হয়ে যাবে। তার মানে এটা হচ্ছে রং কানেকশন। এটা কখনোই করা যাবে না। সো এটা হচ্ছে রাইট কানেকশন। আপনি এই উপরের ২ টা লাইন হচ্ছে সমান্তরালি কানেক্ট করে যাবেন। পজিটিভ এবং নেগেটিভ। ঠিক আছে? ওকে। নিচেও সেম আরো ২ টা লাইন আছে। আপনি এখান থেকে ইচ্ছা করলে পাওয়ার সাপ্লাই এখানেও দিতে পারেন। ওকে? সো নিচেও পাওয়ার সাপ্লাই পেয়ে যায়। আপনার যদি বেশি এরকম পিন দরকার হয় পাওয়ারের জন্য, যদি বড় কোনো আপনি প্রজেক্ট করেন বা কোনো কিছু করেন, সার্কিট তৈরি করেন, সেক্ষেত্রে হচ্ছে আপনি নিচে ও পাওয়ার লাইন দিয়ে এখান থেকে পাওয়ার সাপ্লাই নিতে পারেন। ঠিক আছে? এখানেও এর পজিটিভ লাল যেটা এটাতে আপনি পজিটিভ পাওয়ার সাপ্লাই দিবেন, এটাতে নেগেটিভ পাওয়ার সাপ্লাই দিবেন। মাঝখানে যে মেইন পার্টটা আপনি ২ টা ভাগে ভাগ করা দেখতে পাচ্ছেন। সো এই মেইন পার্টটা হচ্ছে এখানে আমরা কি করব? এখানে আমরা কম্পোনেন্ট গুলা বসাবো। আমরা এলইডি, রেজিস্টর, আইসি যা কিছু আছে সবগুলো আমরা এখানে বসাবো। ওকে? সো এটা আসলে কিভাবে কানেক্টেড থাকে? এখানে দেখেন ২ টা ভাগে ভাগ করা। একটা হচ্ছে FGHIJ আরেকটা হচ্ছে ABCD। মানে ABCDE ৫ টা, FGHIJ আরো ৫ টা। ওকে? সো ৫ টা ৫ টা ১০ টা আছে। ওকে? সো ১০ টা আছে। সো এখানে এগুলা আসলে কিভাবে কানেক্টেড থাকে? এগুলা হচ্ছে লম্বভাবে কানেক্টেড থাকে, ভার্টিক্যালি কানেক্টেড থাকে। এখানে আমরা দেখছিলাম যে কি এটা হরাইজন্টাল, হ্যাঁ? হরাইজন্টাল ভাবে সমান্তরালভাবে কানেক্টেড থাকে ভার্ট এ মা ভা হরাইজন্টাল, আর এটা হচ্ছে ভার্টিক্যাল। ভার্টিক্যালি একটা শর্ট থাকে। আপনি এখানে যদি কানেক্ট করেন কোনো কিছু সেইম, এগুলাতেও এই ৫ টা লাইনে এটুক পর্যন্ত সেইম পয়েন্ট পেয়ে যায়। ওকে? সো একই পটেনশিয়াল এ থাকে অ্যাকচুয়ালি। নিচের লাইনের জন্য সেইম, আপনি যদি কোনো একটাতে এখানে কানেক্ট করেন সো এই লাইনগুলা সেইম কানেকশন হয়ে যায়। এখানে A1 1 না? A1, B1, C1, D1, E1 একটা আরেকটার সাথে এটা শর্ট থাকে। মানে কানেক্টেড থাকে। ঠিক আছে? উপরের ক্ষেত্রেও সেম F1, G1, H1, I1, J1 এগুলাও একটার সাথে একটা কানেক্টেড থাকে। ওকে? আচ্ছা। এখানে এই যে দেখেন A এবং B এই ২ টা কিন্তু শর্ট অবস্থায় থাকে না। ২ টা কিন্তু আলাদা লাইন। এ এ এ A1 এবং A2। A1 এবং A2 আলাদা লাইন। এই ২ টা ইন্টারনালি শর্ট অবস্থায় থাকে না। ঠিক আছে? এর সাথে কোনো কানেকশন নাই। সো এটা হচ্ছে রং কানেকশন। আপনি যদি মনে করেন যে এটা এখানে একটা কানেকশন দিলেন, এখান থেকে আরেকটা কানেকশন নিয়ে গেলেন, সো হবে না। সো এটার সাথে এটার কোনো জয়েন্ট নাই ইন্টারনালি। ঠিক আছে? আবার এই যে এখানে ই এবং এফ মাঝখানে যে ফাঁকা অংশটুকু আছে, ফাঁকা অংশটুকু এই সাইডের ৫টার সাথে এই সাইডের ৫টার কোনো জয়েন্ট নাই। ওকে? সো আপনি যদি এখান থেকে মনে করেন যে এখানে আপনি একটা রেজিস্টরের একটা প্রান্ত অ অ কানেক্ট করলেন। আ এখান থেকে আরেকটা প্রান্ত অন্য কোনো জায়গায় কানেক্ট করবেন। সো হবে না। কারণ এটা এই ৫ টা লাইন, এই ৫ টা লাইন ইন্টারনালি এরা শর্ট না। এটা আলাদা স্লট, এটা একটা আলাদা স্লট। ওকে? সো U1 এবং F1 এই ২ টার সাথে কোনো কানেকশন নাই। ওকে, সো প্রত্যেকটার ক্ষেত্রে একই কথা প্রযোজ্য। এখানে প্রত্যেকটা লাইন এখানে লম্বভাবে যেটা আছে এটা শর্ট থাকে।
1 থেকে 30 পর্যন্ত। এখানেও সেম 1 থেকে 30 পর্যন্ত। আর এখানে হচ্ছে সে হরাইজন্টালি একটা আরেকটার সাথে শর্ট থাকে। E1 এবং F1 অবশ্যই শর্ট না, আমি ক্রস চিহ্ন দেখাইছি, লেখা আছে। এখানে আমি যদি দেখি এই যে দেখেন ইন্টারনাল, ধরেন এটার ভেতরে কিরকম ভাবে কানেকশন আছে, আপনি তো উপরের হোলগুলা দেখলেন একটু আগে। ভেতরে হচ্ছে এই যে প্রত্যেকটা লাইন শর্ট, একটা পাত মনে করেন আছে, একটা তার আছে ভেতরে। সো একটা তারে শুধু আপনি উপর থেকে হোলে বসাবেন, বাট এগুলা প্রত্যেকটা একটা আরেকটার সাথে কানেক্টেড থাকে। এটা প্রত্যেকটা একটা আরেকটার সাথে কানেক্টেড থাকে। আর এটা এখানে দেখেন প্রত্যেকটা একটা আরেকটার সাথে কানেক্টেড থাকে। ঠিক আছে, এখানেও সেম। আচ্ছা। সো এখানে এই গ্যাপটা রাখার কারণ কি? আপনি বলতে পারেন যে যেহেতু এটা কানেক্টেড আছে, সো আমি তাইলে তো ইয়েই করে ফেলতে পারি। তাইলে এখানে ইয়ে দিয়ে লাভ কি? এখানে আমার আরো কয়েকটা হোল বাড়াই দিয়া আমি ধরেন আরো ২ টা হোল আমার হইতো। তাইলে আমি একসাথে এক লাইনে রাখলাম না কেন? যেহেতু এইটুকু শর্ট আবার এইটুকু শর্ট। মাঝখানে তো গ্যাপ রাখার দরকার নাই। এটা রাখার উদ্দেশ্য হচ্ছে আ এটা রাখার উদ্দেশ্য হচ্ছে আইসি, আইসি যে ইন্টিগ্রেটেড সার্কিট গুলো আছে না, সো এই আইসি গুলো এখানে বসানোর জন্য। আইসির ২ পা ধরেন ২ সাইডের পা গুলো আলাদা আলাদা, তাই না? সো আমি যদি এখানে আইসি গুলা বসাই, হ্যাঁ, তাহলে কি হবে? শর্ট হয়ে যাবে। এই পাশের পা এবং এই পাশের পা শর্ট হয়ে যাবে, এবং এখানেও যদি বসাই এই পাশের পা এবং এই পাশের পা শর্ট হয়ে যাবে। এই জন্য মাঝখানে বসাইতে হয়। তাইলে আইসির মাপ অনুসারেই এটা এখানে এই গ্যাপটা দেওয়া আছে না? সো এখানে হচ্ছে আইসির এক পাগুলা এই স্লট গুলাতে পড়ে যাবে, আর এক পা এই স্লট পড়ে যাবে। তাইলে এই পায়ের সাথে আর এই পায়ের কোনো আর সম্পর্ক থাকলো না, আলাদা আলাদাই থাকলো। ঠিক আছে? এই জন্য হচ্ছে মাঝখানের এই গ্যাপটা, এই স্লটটা ইউজ করা হয়। ওকে, সো উপরে পাওয়ার সাপ্লাই লাইন, আর মাঝখানে যে লাইনটা, এটাতে আমরা হচ্ছে এই দুইটা লাইনে আমরা কম্পোনেন্ট গুলো কানেক্ট করব। ওকে, সো উপরে দুইটাতে পাওয়ার সাপ্লাই ইউজ করবো, আর মাঝখানে যে দুইটা লাইন আছে এ থেকে জে পর্যন্ত, সো এগুলোতে আমরা কম্পোনেন্ট কানেক্ট করব। নিচেও আমরা পাওয়ার সাপ্লাই ইউজ করতে পারি। ওকে, সো আমরা একটা এক্সাম্পল দেখব। ওকে, সো আমরা একটা এক্সাম্পল দেখব। সো এক্সাম্পলটা হচ্ছে নর্মাল, যেটা আমরা একটু আগে দেখলাম। সো সেমই এটা আমরা ব্রেড বোর্ডে কানেকশন করব। আমরা লাস্ট ক্লাসও এটাই দেখেছিলাম। এই এলইডিটা ছিল ইয়ার মধ্যে, আইসির মধ্যে ইন্টিগ্রেটেড অবস্থায়। হুম। সো সেই ক্ষেত্রে হচ্ছে আজকে আমরা সেম জিনিসটা একটা এক্সটার্নাল এলইডির মাধ্যমে এটা দেখব। ওকে, সো আর্ডুনো এবং ইয়েটা দেখতে পাচ্ছেন না?
ওকে, সো এখানে যে সার্কিটটা আছে আমরা একটু আগে যেটা দেখলাম এটাই আমরা আজকে এখানে কানেকশন করে দেখাবো। ইয়েটা কি দেখতে পাচ্ছেন? আরডুইনো বোর্ডটা এবং ইয়েটা কি দেখতে পাচ্ছেন? ওকে, সো থ্যাংক ইউ। ওকে, সো লাস্ট ক্লাসে আমরা যে আরডুইনোর প্রোগ্রামটা দিয়েছিলাম এটা দেখেন ওই প্রোগ্রামটাই দেওয়া আছে এবং এটা ব্লিঙ্কিং করছে, ঠিক আছে? সো আমরা হচ্ছে আগে সার্কিটটা একটু কানেকশন করে নিই। সার্কিটটা আমরা কিভাবে কানেকশন করবো আমরা আবারও যদি একটু দেখাই। এটা হচ্ছে 13 নাম্বার পিন, তাই না? এটা তো আমরা আলাদা কোনো ব্যাটারি না, এটা তো 13 নাম্বার পিন থেকে আমরা এই ইয়াটা দিব, এই সাপ্লাইটা আসবে, তাই না? সো 13 নাম্বার পিন থেকে আসবে। 13 নাম্বার পিন থেকে কোথায় যাবে? 330 ওহম রেজিস্টরের এক প্রান্তে যাবে, রেজিস্টরের অপর প্রান্ত এলইডির পজিটিভ টার্মিনালে যাবে এবং এলইডির নেগেটিভ টার্মিনাল জিএনডি পিনে যাবে, নেগেটিভ টার্মিনালে যাবে, তাহলে সার্কিটটা ক্লোজ হবে, তাই না? সো আমি যদি দেখি এটা হচ্ছে 5 ভোল্ট। অবশ্য 5 ভোল্ট আমার দরকার নাই এখানে, আপনি ইচ্ছা করলে 5 ভোল্ট এখানে নিয়ে রাখতে পারেন, বাট 5 ভোল্ট এখানে আমার এই প্রজেক্টের জন্য দরকার নাই। 5 ভোল্ট ইচ্ছা করলে আপনি এখানে পজিটিভটা আর জিএনডিটা এখান থেকে নিয়ে আপনি রাখতে পারেন, তাহলে পুরো লাইনে পেয়ে যাবে। যেহেতু আমাদের এই সার্কিটের দরকার হচ্ছে না, এখানে আমরা 13 নাম্বার পিন থেকে দিব, তাই না? সো আমি যদি ইয়েটা বড় করি, আচ্ছা আমি বড় করছি। ওকে, সো আমি কি করব, 13 নাম্বার পিন থেকে হচ্ছে একটা ইয়া নিব। 13 নাম্বার পিন থেকে আমি ধরেন আরডুইনোর সরি ব্রেডবোর্ডের একটা পয়েন্টে, সাপোজ কোনো একটা পয়েন্টে আপনি নিলেন, তারপরে কি হবে, একটা 330 ওহম একটা রেজিস্টর আমরা এখানে এই রেজিস্টরটা আমরা লাগাবো, 330 ওহম রেজিস্টরটা। সো রেজিস্টরের এক প্রান্ত যেহেতু এটা কি, এটা হচ্ছে লম্বভাবে কানেক্টেড না, তাই না? তার মানে উপরে লাগাইতে হবে, তার মানে একই লাইন পাইলো, তাই তো? তো এটা আমরা যেহেতু এটা এখানে এই পাশেরটাতে আমি লাগাই দিলাম। ওকে, সো এখান থেকে আপনি একটা এলইডি কানেক্ট করতে পারেন। সো এখানে একটা গ্রিন কালারের এলইডি আছে। সো এলইডির লম্বা পা আপনার এই ইয়াতে রেজিস্টরে যাবে, ঠিক আছে? সো এখান থেকে কোথায় যাবে? জিএনডি পিনে যাবে। এই যে দেখেন এলইডিটা ব্লিঙ্কিং করছে। এই 13 নাম্বার পিনে, যেহেতু এটা 13 নাম্বার পিন সেম পিনে কানেক্ট করেছি, সো এটা ব্লিঙ্কিং করছে। ওকে, সো আমরা এখন এটা হচ্ছে উল্টা আসতেছে, এটা ওয়েবক্যাম তো এই জন্য মিরর হয়ে গিয়েছে। ওকে, আমি যদি আরডুইনো ইয়াটাতে যাই, এটা হচ্ছে লাস্ট ক্লাসে আমাদের ছিল, তাই না? সো ডে 2 তে
সো আজকে আমরা এটাকে কিছু চেঞ্জ করব, ঠিক আছে? এটা তো 13 নাম্বার পিনে আমরা অলরেডি দিয়েছি গতটাতে ইয়াতে যে ছিল। সো আমি এখানকার ডিলেটা 1 সেকেন্ড করে দেব। ওকে, সো আমরা এটাকে 200 বাদ দিয়ে আমি 100 করব, 1000 করব। সো 1000 মিলি সেকেন্ড সমান 1 সেকেন্ড। সো 1 সেকেন্ড অন থাকবে এবং 1 সেকেন্ড সে অফ থাকবে, ঠিক আছে? অন্য যে কোনো পিনে দিলে আপনার এটা কাজ করবে। তো আমি এটা দেখাচ্ছি। এটা এখন আমি ডাউনলোড করব, আপলোড করব। আচ্ছা, কম্পোর্টটা পাচ্ছে না এটা। ওকে, সো ডান আপলোডিং, মানে আপলোড হয়েছে। এই যে দেখেন এখন কিন্তু ডিলেটা চেঞ্জ হয়েছে। এখন 1 সেকেন্ড অন 1 সেকেন্ড অফ, এইভাবে ডিলেটা হচ্ছে। আমি যদি একটু বড় করে দেখাই, এই যে দেখেন এখন ডিলেটা চেঞ্জ হয়েছে। এখন 1 সেকেন্ড অন 1 সেকেন্ড অফ এভাবে হচ্ছে। ওকে, সো এটা হচ্ছে এই। আচ্ছা, এখন আরেকটা জিনিস আমি ধরেন 13 নাম্বার পিন না, 13 নাম্বার পিন না, আমি ধরেন কত নাম্বার পিনে দিব? ধরেন আমি 7 নাম্বার পিনে দিব। 7 নাম্বার পিনে যদি দেই তাহলে কি করতে হবে? আমি এখানে 7 নাম্বার পিনটা, পিন মোডে যেটা আউটপুট, এটা আমি চেঞ্জ করে দিব। এটা আমি এখানে 7 দিয়ে দিব। তো সো এটাকে আমি আউটপুট হিসেবে দিয়ে দিলাম। এখন আমি ডাউনলোড করব। এলইডি কিন্তু জ্বলছে না, আপনি দেখেন খুবই ইয়া হয়ে আছে, তাই না? সো জ্বলছে না। এটা এখানে আমি একটা প্রোগ্রামে ভুল করেছি, সেটা কি? এই যে দেখেন, আমি প্রোগ্রামটা যদি দেখাই আপনাদেরকে, আমি এই যে দেখেন এখানে আমি 7 নাম্বার পিন দিয়েছি, পিন মোড 7 নাম্বার পিন দিয়েছি, আউটপুট হিসেবে ডিক্লেয়ার করেছি। বাট এই প্রোগ্রামটা ডাউনলোড আপলোড করার পরেও কিন্তু 7 নাম্বার পিনে ইয়া হচ্ছে না। এখানে আরেকটা জিনিস আমাকে 7 নাম্বারে দিতে হবে না, এটা হচ্ছে খুলে আপনি 7 নাম্বারে কানেক্ট করবেন। তারপরেও কিন্তু 7 নাম্বার পিন ইয়া হচ্ছে না। এই যে তারপরে কিন্তু এলইডি জ্বলতেছে না। তার মানে এই যে দেখেন প্রোগ্রামে আরেকটা ভুল কি আছে, এখানে আমরা শুধুমাত্র পিন মোড উপরে চেঞ্জ করেছি, এটা শুধু একবারই ইয়া হয়, তাই না? সো এটা আমার নিচেও চেঞ্জ করতে হবে। ভয়েড লুপে এটা আমি কিন্তু চেঞ্জ করি নাই, সো এই জন্য এটা জ্বলতেছে না। সো এখানেও আমাকে 7 নাম্বার পিনটা দেখাই দিতে হবে, এখানেও আমাকে 7 নাম্বার পিনটা দেখাই দিতে হবে। ওকে, সো ডিজিটাল রাইট 7 নাম্বার পিন একবার হাই হবে, 1 সেকেন্ড ডিলে দিয়ে ডিজিটাল পিন 7 নাম্বার পিনটা এখন লো হবে। ওকে, সো উপরে জাস্ট শুধু এটাকে যে আমি আউটপুট হিসেবে ব্যবহার করছি সেটাই এখানে ইয়া হয়। বাট এটা একবারই এক্সিকিউট হয়। একবারই এক্সিকিউট হয়, সেটা আমরা দেখব। এটা কিভাবে একবার এক্সিকিউট হচ্ছে আর এটা ফর এভার লুপ, ফর এভার কিভাবে এক্সিকিউট হচ্ছে। ওকে, তাহলে এখন আমি এটা ডাউনলোড করব। এই যে দেখেন এখন কিন্তু এলইডি 1 সেকেন্ড করে ব্লিঙ্কিং করছে। ঠিক আছে? এখন আরেকটা জিনিস যেটা আহ, যেটা আমরা এখানে দেখতে পারি, এই যে আমরা লাস্ট ক্লাসে বলছিলাম না, ভয়েড যে সেটআপ, এই ফাংশনটা কিন্তু একবারই এক্সিকিউট হয়। আর এটা হচ্ছে একবার এক্সিকিউট হওয়ার পর এটা কি হয়, এখানকার যত ইনপুট আউটপুট গুলো ইনিশিয়ালাইজ হয়ে যায়, মানে আই ডোন্ট নো, চিনে নেয় যে কোনটা ইনপুট কোনটা আউটপুট। হ্যাঁ, সো এইটা আমরা হচ্ছে চেক করব। ঠিক আছে? এটা কিভাবে চেক করব? আমরা ধরেন এই এই যে এটা ডিজিটাল রাইট, এটা হচ্ছে আমরা হাই করব, হাই করে 1 সেকেন্ড, আমরা 1 সেকেন্ড না, আমরা ধরেন
5 সেকেন্ড বা 10 সেকেন্ড, 10 সেকেন্ড যদি দেই, 10 সেকেন্ড তাহলে বুঝতে পারবেন। 10 সেকেন্ড যদি আমি ডিলিট দিই তাহলে বুঝতে পারবো যে এটা 10 সেকেন্ড দেওয়ার পর এটা অফ হয়ে গিয়েছে। ঠিক আছে, আর এটা আমি এখানে দিয়ে দিলাম। এটা পরে বুঝতে পারবেন যে এখানে ঢুকে গেছে, তার আমি এটার দিলাম না, স্ল্যাশ দিলাম না। ওকে, তার মানে এটা একবারই যখন আমি প্রোগ্রামটা আপলোড করব, করার পর 10 সেকেন্ড পর্যন্ত সে কি করবে, 7 নাম্বার পিনটা হাই করে দিবে, তারপরে এটা শেষ। 10 সেকেন্ড পরে এই লুপ থেকে সে বের হয়ে আসবে, বের হওয়ার পর সে কি করবে, এই লুপে, ভয়েড লুপে ঢুকবে। ঠিক আছে, সেট আপ ফাংশন থেকে ভয়েড লুপে ঢুকবে, তারপরে সে 1 সেকেন্ড করে ব্লিঙ্কিং করবে, 1 সেকেন্ড করে ব্লিঙ্কিং করতে থাকবে। ঠিক আছে, সো এটা আমরা এখন চেক করব। আপলোড, এই যে দেখেন অন হয়ে আছে, কিন্তু অন হয়ে আছে। 10 সেকেন্ড যাওয়ার পরে যে দেখেন এখন এখন কিন্তু সেটা ব্লিঙ্কিং করছে। তার মানে ওইটা একবারই এক্সিকিউট হয়েছে, 10 সেকেন্ড মানে স্টে করতেছে ওই ওই লুপটাতে, সেট আপ ফাংশনে, তারপরে সে লুপ ফাংশনে ঢুকে যাচ্ছে। ওকে, সো আমরা আজকে কি দেখলাম, আমরা 13 নাম্বার পিন, 13 নম্বর পিনে আমরা যেটা গত ক্লাসে ইন্টারনাল এলইডিটা করছিলাম, ব্লিঙ্কিং করছিলাম। সো আরডুইনো বোর্ডে যেটা বিল্ট ইন আছে ওইটা আজকে আমরা 13 নম্বর পিনে আরডুইনোর ব্রেড বোর্ডে আমরা এক্সটার্নাল এলইডি দিয়ে সেম কাজটাই করছি। আবার হচ্ছে আমরা পিন চেঞ্জ করে আবার অন্য পিন দিয়েও করছি। উপরে ফাংশন বলতে উপরে যে ইয়েটা থাকবে, উপরের যে সেট আপ ফাংশন, এটা একবারই এক্সিকিউট হয়, এটা একবারই প্রোগ্রাম একবারই এক্সিকিউট হয়। আমরা আমরা যদি দেখি, আচ্ছা আমরা আরেকবার একটু দেখি এটা কিভাবে একবার এক্সিকিউট হচ্ছে। এখানে আপনি একটা রিসেট রিসেট পিন দেখতে পাচ্ছেন, তাই না? আমি যদি আরেকটু এখানে আনি, রিসেট পিন দেখতে পাচ্ছেন। রিসেট পিনটা যখন আবার দিব তো প্রোগ্রাম আবার শুরু থেকে সে রিড করা শুরু করবে, আবার সেটআপ ফাংশনে ঢুকবে। এই যে দেখেন এখন এটা 10 সেকেন্ডের জন্য জ্বলে আছে, কারণ এটা প্রোগ্রামটা রিসেট হয়েছে। কানেকশন ইজি, এখানে দেখেন 10 সেকেন্ড পরে আবার সেটা ব্লিঙ্কিং স্টেটে চলে আসছে। ওকে, সো কানেকশন তো ইজি না? আমি এখান থেকে 7 নাম্বার পিন এখন দেখাই দিছি। 7 নাম্বার পিন থেকে এখানে গেছে, এখান থেকে রেজিস্টার হয়ে যেটা হচ্ছে কারেন্ট লিমিটিং রেজিস্টার, এটা পজিটিভ পা গেছে এখানে একসাথে, একই একই কলামে কানেক্টেড। এটাও কিন্তু একই কলামে কানেক্টেড, এটা এবং এটা। সো এটা একই কলামে কানেক্টেড। এর অপর প্রান্ত থেকে আমি জিএনডি তে কানেক্ট দিয়ে দিলাম, ফলে সার্কিট কমপ্লিট হয়ে গেল। ফলে কি হবে, এটা তখন করছে। ঠিক আছে, ওকে, আমি অ্যাটেন্ডেন্স লিংক দিচ্ছি। আর্ডুইনো লাইট ব্লিঙ্কিং হচ্ছে না এই কারণে যে
আমরা আরডুইনোর যে এটা 13 নাম্বার পিন ছিল। সো 13 নাম্বার পিনের জন্য একটা এলইডি ইন্টারনালি কানেক্টেড। সো আমি 13 নাম্বার পিন সরাইয়া এখন 7 নাম্বার পিনে কানেক্ট করেছি এলইডিটা। এইজন্য আমি 7 নাম্বার পিন যেহেতু আমি এখানে বলে দিয়েছি প্রোগ্রামে, সো সেইজন্য এখন আর 13 নাম্বার পিনের কোনো ফাংশন নাই এখানে। সো এইজন্য আরডুইনোর ইন্টারনাল এলইডিও ব্লিঙ্কিং হচ্ছে না। ওকে। ওকে। আচ্ছা, সো আমরা একটা মজার জিনিস দেখবো আজকে। না, না, এটার রেকর্ড যারা চাচ্ছেন রেকর্ড অ্যাকচুয়ালি হয় না। ওকে। সো ইয়েলো কালার লাইট কি আরডুইনোতে শো করে যখন আরডুইনো অন হয়? এটা অন, আরডুইনো অন এলইডি, গ্রিন কালার যেটা। অ্যাটেন্ডেন্স ফর্ম ইজ ওকে, নো প্রবলেম। কমন ফর্ম, একই ফর্ম সব সময়। আচ্ছা, সো আমরা এখন একটা জিনিস দেখব যেটা হচ্ছে এলইডি আসলে কিভাবে কাজ করে। না, এলইডি আপনারা দেখেছেন যে সফটওয়্যার আপনি arduino.cc তে গেলে সফটওয়্যারটা ডাউনলোড করে ফেলতে পারবেন। আমরা লাস্ট ক্লাসে দেখাইছি arduino.cc। ওকে। সো এলইডি কিভাবে কাজ করে? না, এলইডি আসলে আমরা যে এলইডি নিয়ে এতক্ষণ কাজ করলাম বা আপনারা এলইডি প্রচুর ইউজ করবেন, সো এই এলইডিটা আসলে কিভাবে কাজ করে? আমরা এটা দেখব। এই যে বাল্ব, এটা কি ফিলামেন্ট বাল্ব, তাই না? সো এটা 1879 সালে প্রথম থমাস আলভা এডিসন সেটা আবিষ্কার করে, তাই না? সো এক যুগান্তকারী সৃষ্টি পৃথিবীতে।
এই লাইট বাল্ব আবিষ্কার। ওকে, এখানে কি থাকে, এখানে ওয়্যার, এই রেজিস্টিভ ওয়্যার, তাই না, এখানে এই এই যে ওয়্যারটা থাকে, ফিলামেন্ট ওয়্যার, এখানে প্রচুর পরিমাণে ইয়া থাকে, আহ, অনেক বেশি রেজিস্ট্যান্স থাকে। সো রেজিস্ট্যান্স যখন পাস করে তখন কি হয়, এটা বাধা পায়, বাধা পাইলে কি হয় এখানে, আহ, বাধা পাইলে এখানে আহ, অনেক গরম হয়, হিট হয়, তাই না, রেজিস্ট্যান্স যখন কারেন্টকে বাধা দিবে তখন অনেক হিট হবে, ভোল্টেজ উৎপন্ন হয়, এই ইয়াতে ভোল্টেজ ড্রপ হয়। ওকে, সো যখন এটা ভোল্টেজ অনেক বেশি ড্রপ করে, হিট হয়, লাল হয়, তখন সেই ওই লাল আলোটা কি করে, আপনি নর্মালি যে কোনো কিছুই দেন, যে কোনো ওয়্যারই দেন, ফিলামেন্ট ছাড়াও দেখবেন যে লাল হচ্ছে, বাট ফিলামেন্ট দেওয়ার উদ্দেশ্য হচ্ছে এটা এমন ভাবে লাল করে যে না এটা আলু বিচ্ছুরণ মনে হয় ওই লালটা। ওকে, এর মধ্যে যে ইয়াটা হয়, এটার সবচেয়ে সমস্যা কি, সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আহ এর 95% হিট দেওয়ার ফলে 5% আলো উৎপন্ন হয়। ঠিক আছে, আহ, আমরা যে 95% হিট দিলাম, এর মধ্যে এর ইফিসিয়েন্সি মাত্র 5%। হুম, সো আলো অনলি 5%, তার মানে 95%ই আপনার লস হয়ে যায়, তাই না। সো লস হয়ে যায়, সেই ক্ষেত্রে এই এলইডির উদ্ভব হয়, এই এলইডি ধারণার উদ্ভব হয়। এলইডি কিন্তু নর্মালি সিলিকন ম্যাটেরিয়ালে তৈরি, যেটা ডায়োড, যেটা আমরা বলি পিএন জাংশন থাকে এর মধ্যে। সো এটা হচ্ছে ডায়োডের মতো, বাট এর ম্যাটেরিয়ালটা ডিফারেন্ট। ডায়োড যেমন সিলিকন বা জার্মেনিয়াম ম্যাটেরিয়ালের হয়, সেটা কিন্তু ডিফারেন্ট। ওকে, সো এটা সিলিকন ম্যাটেরিয়ালে তৈরি। নর্মালি এতে যে ম্যাটেরিয়ালটা থাকে এগুলো হচ্ছে গ্যালিয়াম আর্সেনাইড বা গ্যালিয়াম ফসফাইড, এই এলইডির যে টেকনোলজিটা ইউজ করা হয় ওখানে, যে ডোপিংটা করা হয় অ্যাকচুয়ালি। সো আমরা এর কনস্ট্রাকশনটা যদি দেখি, এখানে পিএন জাংশন তৈরি করা হয়। পিএন জাংশন এটা হচ্ছে সার্কিট ডিজাইনিং এর কাজ। সো আমরা এর ডিপে এখন ঢুকবো না। সো এটা হচ্ছে পিএন জাংশন তৈরি করে, ভোল্টেজ দিলে কি হয়, চিপ থেকে আলো বিচ্ছুরিত হয়। যখন আমি এই এখানে এই পা পা দুইটাতে যে পজিটিভে পজিটিভ ভোল্টেজ, নেগেটিভে নেগেটিভ ভোল্টেজ, সো যখন দিব তখন আলো বিচ্ছুরণ ঘটে। এখন এই যে দেখেন একটা হোল আছে, এলইডি চিপ আছে, সো এখান থেকে আলো বিচ্ছুরিত হয়। ওকে, সো এই এই ফাংশনটা কিভাবে হয় এখন আমরা একটু দেখি। এখানে যে লেন্স আছে, এই যে দেখেন এটাকে বলে এপক্সি লেন্স। এটা একটু গোল, মানে গোল, গোলাকার। আপনারা এলইডির উপরে দেখতে পান যে এটা উপর অংশটা গোলাকার। এটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে এলইডিটা যাতে আলোটা একটা দিকে ফোকাস করে। ওকে, সো একই নির্দিষ্ট দিকে যাতে ফোকাসিং হয়, পতিত হয়। এটাতে তো পাওয়ার সাপ্লাই দিব। দেন এখন ইন্টারনালি যদি আসি, ইন্টারনালি এটা কিভাবে কাজ করে। ইন্টারনালি হচ্ছে পি টাইপ হোল এবং এন টাইপ ইলেকট্রন একসাথে ডায়োড ফর্ম করে। পি টাইপ হোল এবং এন টাইপ ইলেকট্রন, পি টাইপ হোল, পি টাইপ হোল এবং এন টাইপ ইলেকট্রন একসাথে ডায়োড ফর্ম করে। আমরা তো এটা তো ডায়োড, নর্মাল ডায়োড, তাই না, নর্মাল ডায়োডের ক্ষেত্রে এখানে কি হয়, যখন ফ্রি ইলেকট্রন হোলের কাছাকাছি আসে তখন কি হয়, এরা কম্বাইন হয়, রিকম্বাইন হয়। যে দেখেন এরা কাছাকাছি যখন আসে, এই হোল যখন ফ্রি ইলেকট্রন কাছাকাছি এখানকার এই এই ব্যান্ড গ্যাপের মধ্যে চলে আসে, তখন এরা কি করে, কম্বাইন হয়, রিকম্বাইন বলে, রিকম্বাইন হয়, ওরা একসাথে রিকম্বাইন হয়। ফলে এটা হচ্ছে কন্ডাকশন ব্যান্ড, এটা হচ্ছে ভ্যালেন্স ব্যান্ড, তাই না। তো ভোল্টেজ দেওয়ার ফলে কি হয়, আপনি যখন এখানে ভোল্টেজ দিবেন এলইডিতে, যখন ভোল্টেজ দিবেন তখন কি হবে, কন্ডাকশন ব্যান্ড থেকে, এই যে এন টাইপ ইলেকট্রন, কন্ডাকশন ব্যান্ড থেকে ইলেকট্রন ভ্যালেন্স ব্যান্ডে গিয়ে পড়ে। এই যে দেখেন এখানে আপনি যখন ভোল্টেজ দিচ্ছেন, এইদিকে ইলেকট্রন যায়, এইদিকে যাওয়ার চেষ্টা করে, হোলের দিকে সে অ্যাট্রাক্ট করার চেষ্টা করে, তাই না, রিকম্বিনেশন করার চেষ্টা করে। সো এখানে গিয়ে এটা পড়ে। সো এখানে যখন এদিকে আসে তখন এটা রিকম্বাইন হয়, হওয়ার ফলে এক ধরনের এনার্জি, আমরা জানি সব সময়ই এই ইলেকট্রনের এনার্জি হোলের চেয়ে বেশি, সবসময় ইলেকট্রনের এনার্জি হোলের চেয়ে বেশি। সো এই ইলেকট্রনের এনার্জি যেহেতু হোলের চেয়ে বেশি, সো এরা যখন ইয়া হবে, রিকম্বাইন হবে, তখন কি হবে, এর এনার্জি যেটা ইলেকট্রনের ছিল এটা লস হবে, এটা নিঃসরণ হবে, নির্গত হবে, এই 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 ইয়াটা নিঃসরণ হবে, এই এনার্জিটা। হুম, সো এই এনার্জিটাই আসলে হচ্ছে লাইট। এই এনার্জিটাই লাইট, ওই অতিরিক্ত যে এনার্জিটা, অতিরিক্ত যে ইয়াটা, কি বলে, ইলেকট্রনের এনার্জিটা যেটা নির্গত হয়েছে, ওইটাই হচ্ছে লাইট।
আমরা ফিলামেন্টের ক্ষেত্রে কি দেখছিলাম, অতিরিক্ত যে ভোল্টেজ দেওয়ার ফলে অতিরিক্ত যে হিট উৎপন্ন হয় ওইটাই লাইট। আর এখানে কি হয়, অতিরিক্ত যে এনার্জিটা লস হচ্ছে এখানে রিকম্বিনেশনের ফলে, সর্ট অফ সেম, কাছাকাছি কনসেপ্ট, ঠিক আছে। বাট এটার হচ্ছে কারেন্টের অনেক কম, কারেন্ট কনজিউম ক্যাপাসিটি অনেক কম, ঠিক আছে। আচ্ছা, আমরা যদি এখানে দেখি, এই যে দেখেন এখানে যখন ভোল্টেজ দিব, ভোল্টেজ দিব যখন, তখন এরা কি করে, এই যে মাঝখানে এই যে দেখেন এরা রিকম্বাইন হয়, বায়াসিং হয়। হুম হোলের এনার্জি লেভেল ফ্রি ইলেকট্রনের চেয়ে কম। আমি একটু আগেই বলেছি ফ্রি ইলেকট্রনের চেয়ে কম, ফলে রিকম্বিনেশনের সময় এনার্জি লস হয়, অতিরিক্ত এনার্জি ফোটন আকারে নির্গত হয়। ফোটন মানে কি, লাইট। অতিরিক্ত এনার্জি ফোটন আকারে নির্গত হয়, ওই লাইটটাই, যে ফোটনটাই, এটাই আমরা এলইডির আলো হিসেবে দেখি। ওকে, সো এখন বলতে পারেন যে তাহলে কালার কিভাবে হয়। কালারের জন্য এটার আরো অনেক বেশি ডিপে সায়েন্স আছে। এখানে হচ্ছে ইনফ্রারেড যে লাইটের যে স্পেকট্রাম, ওই স্পেকট্রামের উপর ডিপেন্ড করে এর কালার ভিন্ন রকম হয়। সো এলইডির নর্মালি 3 বা 4 রকম কালারই এখন পর্যন্ত তৈরি হয়েছে, এর বেশি তৈরি করা সম্ভব হয় নাই। সো এটার ব্যান্ড গ্যাপ বলেন বা এটার ডোপিং বলেন, এমন ভাবে করতে হয়, এর ওয়েভ লেংথ এমন ভাবে মেনটেন করতে হয় যেন ওই নির্দিষ্ট কালার মেনটেন করে, বা আপনি যদি এর চেয়েও আরো ডিফারেন্ট ডিফারেন্ট কালার তৈরি করতে চান, এটা আসলে অনেক গবেষণার বিষয়। ওকে, সো এটা হচ্ছে এলইডি। সো আজকে তাহলে আমরা এটুকু দিয়েই শেষ করি আজকের ক্লাস। আমরা ইনশাল্লাহ নেক্সট ক্লাসে দেখা হবে। ওকে, সো সে পর্যন্ত ভালো থাকবেন। ওকে, আর আমরা আমাদের, ওকে, সো অ্যাটেন্ডেন্স তো সবাই দিয়েছেন না? অ্যাটেন্ডেন্স